আলাইহিস সালামের সময়, বন্যার সময় তার অবাধ্য সন্তান যখন চলে যেতেছিল, পিতৃস্নেহে তিনি তার ছেলেকে ডাকলেন। বন্যা শুরু হয়ে গেছে, ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়ার কামানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। বেটা আয় আয়, তাড়াতাড়ি আয়, জাহাজে ওঠ, আর কাফেরদের সাথে তুই যাস না। কিন্তু নাফরমান ছেলে পিতার নসিহত মানল না, বাপের কথা শুনল না। সে তখন বলল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। আমি পাহাড়ের উপরে গিয়ে উঠতেছি, সেখানে গিয়ে আমি পানি থেকে আত্মরক্ষা করব, আমি আপনার সাথে যাব না। পিতা হযরতে নূহ আলাইহিস সালাম শেষবারের মতো অবাধ্য ছেলেকে আল্লাহর পথে ফিরে আসার জন্য যথার্থ পথ দেখায় দিলেন, যথার্থ কথাটা তাকে শোনায় দিলেন। তিনি বললেন, লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আল্লাহ পাকে হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সেই কথা কোট করতেছেন, আজ আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কেউ নাই। যাকে তিনি দয়া করে বাঁচাবেন, তিনি ছাড়া এই গজব থেকে কেউ বাঁচতে পারবে না। ও ছেলে, পাহাড়ে জায়গা ঠাই পাবা না। আল্লাহ যদি রহমত না করেন, কেউ এই আজ এত বড় বন্যা থেকে, প্লাবন থেকে কেউ বাঁচাতে পারবে না। নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। এমনি করে ছেলের সঙ্গে যখন কথোপকথন হচ্ছিল, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। উভয়ের মধ্যে যখন কথাবার্তা হচ্ছিল, তখন বিরাট এক ঢেউ এসে কেনানকে কোথায় হারিয়ে দিল, শেষ হয়ে গেল। কেনান যখন পানির ভিতরে ডুবে গেল, হযরতে নূহ আলাইহিস সালাম ব্যাকুল হয়ে গেলেন। নিজের সন্তান পানির মধ্যে ডুবতেছে, বাপের মনে কেমনে সহ্য হয়? পিতৃস্নেহে উদ্বেল হয়ে পড়েছেন তিনি তখন বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা ইন্না ইবনি মিন আহলি। নূহ আলাইহিস সালাম চিৎকার মেরে বললেন, আয় আমার রব, আমার পুত্র, সে আমার আহাল, আমার পরিবারভুক্ত। পুত্রের মুক্তির জন্য নূহ আলাইহিস সালামের প্রার্থনা করা আদৌ বেঠিক ছিল না। সন্তানের জন্য স্নেহের দিক থেকে তা সঠিক হলেও আল্লাহর যে নিয়ম নীতি, তা ছিল সেই নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়া দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, এই ছেলে তোমার ঘরের, তোমার আহাল নয়, সে তোমার পরিবারভুক্ত নয়। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর এই কথা শুনে ভয়তে কেঁপে উঠলেন। নূহ আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি সেই সব প্রার্থনা থেকে তোমার কাছে পানা চাই যে প্রার্থনা সম্পর্কে, যে জিনিস সম্পর্কে আমার নিজের কোনো ইলম নাই। আমি যা করে ফেলেছি, যা বলে ফেলেছি, ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় আল্লাহ, যা আমি করে ফেলেছি, বলে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, আমার প্রতি যদি রহম না করে, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার ভাইরা, এই জন্য ইসলামে রক্তের সম্পর্ক গৌণ, আর আদর্শের প্রশ্ন হচ্ছে মুখ্য। আদর্শ সবচেয়ে বড়। আপনার ছেলে হতে পারে, কিন্তু আল্লাহর আইনের অবাধ্য হলে সেই ছেলের সঙ্গে স্নেহের সম্পর্ক থাকতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের জিহাদের পরে যখন ফিরে এসেছেন, ছেলে আব্দুল্লাহ তখনও কাফের ছিলেন। হযরত আবু বকরকে বলছেন, আব্বাজান, বদরের মাঠে জিহাদের মধ্যে, যুদ্ধের ময়দানে কয়েকবার আপনারে পাইছিলাম তরবারির সামনে, কিন্তু আপনি আমার সম্মানিত পিতা, আমি আপনাকে কিছুই বলি নাই। হযরত আবু বকর বলেন, আমার ছেলে, বদরের মাঠে তোমার তরবারির সামনে কয়েকবার আমাকে পেয়েছো, কিছু বলো নাই। আমি আল্লাহর নামে কসম করে বলি, ওই বদরের মাঠে তুমি যদি আবু বকরের চোখের সামনে একবারও পড়ে যেতে, আবু বকরের তরবারি তোমাকে ক্ষমা করে দিত না। যেহেতু আমি মুসলমান আর তুমি কাফের, তোমার সাথে
স্নেহের সম্পর্ক হবে তখন যখন তুমি ইসলামের পূর্ণ অনুসারী হবে, আদর্শের অনুসারী হবে। আমার ভাইরা, এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও বিশ্বাসীরা, খবরদার, তোমরা তোমাদের বাপ হোক আর ভাই হোক বন্ধু বলে গ্রহণ করবে না এমত অবস্থায় যখন তারা ইমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নিষেধ করছেন, খবরদার, এদেরকে বন্ধু বলে গ্রহণ করো না, বাপ হোক আর ভাই হোক। ইমানের চাইতে কুফরিকে যদি ভালোবাসে, ইসলামের চাইতে সমাজতন্ত্রকে বেশি ভালোবাসে, ইসলামের চাইতে জাতীয়তাবাদকে বেশি ভালোবাসে, ইসলামের চাইতে ধর্মনিরপেক্ষতাবাদকে বেশি ভালোবাসে, ইসলামের তুলনায় মানুষের তৈরি করা মতবাদকে ভালোবাসে, যদি তোমার বাপ হয়, যদি তোমার ছেলেও হয়, যদি ভাইও হয়, খবরদার বন্ধু বলে গ্রহণ করো না। যদি তা করো, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি তা করো তাহলে তোমরা এভাবে এদেরকে যদি বন্ধু বলে গ্রহণ করো তাহলে তোমরা জালিম হবে, জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি এক কিতাবের মধ্যে দেখেছিলাম, একটা রিসালার ভিতরে দেখেছি, হযরতে নূহ আলাইহিস সালাম তার বন্যার সময় যখন বন্যা পানি যখন শেষ হয়ে গেল, মনে পড়ে গেল একটা বুড়ির কাছে আমি ওয়াদা করেছিলাম জাহাজে তুলে নেব, কিন্তু তার কথা তো আমি ভুলে গেছি। যখন জমিনে তিনি নামলেন, দেখলেন সমস্ত বিল্ডিং গুলি যা কিছু আছে, গাছপালা সব শেষ হয়ে গেছে, মানুষ সব শেষ হয়ে গেছে। মনে পড়লো বুড়ির কথা, হারে তার কথা তো ওয়াদা করেছিলাম সাথে নেব, কিন্তু ভুলে গেছি। হঠাৎ তিনি দূরে দেখতে পেলেন একটা ছোট্ট ঝুপড়ির মতো মনে হয়, মনে করলেন যেখানে পাহাড় পর্যন্ত নড়বড়ে হয়ে গেছে, ছোট্ট ঝুপড়িটা সেখানে টিকলো কি করে? কাছে গেলেন, ভেতরে মানুষ আছে বলে মনে হলো। কাছে গিয়ে ভিতরে জিজ্ঞেস করলেন কে? জবাব এলো, আমি এই ঘরের মালিক, বৃদ্ধা এক বুড়ি, আমি এক মহিলা, তুমি কে? উনি বললেন, আমি আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মনে হয় আমি ঠিকই বুঝতে পেরেছি পয়গম্বরেরা কখনো মিথ্যা ওয়াদা করেন না। আমার মনে হয় আপনি আমাকে খবর দিতে এসেছেন বন্যা কবে হবে। হযরতে নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন আর বললেন, রব্বুল আলামিন, সুদীর্ঘ 40 দিনের এই বিরাট প্লাবনে দুনিয়ার সব শেষ হয়ে গেল, প্রাণী জগৎ শেষ হয়ে গেছে, এর ভিতরে বুড়ি কেমনে বেঁচে রইল? তোমার কুদরত বোঝা বড় দুঃসাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নুহুরে, যখন বিপদ এসেছিল, মুসিবত এসেছিল, তুমি তোমার উম্মতকে ভুলে গেছো। আমি রহমানুর রহিম, আমি আমার বান্দীকে ভুলে যেতে পারি নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত, এখন আসল বন্ধু কারে বানাবো? সে কথা কার কাছ থেকে জানবো? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আসল বন্ধুকে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। আল্লাহ মুমিনদের কি? আল্লাহই হচ্ছেন মুমিনদের বন্ধু। তিনি অন্ধকার থেকে মানুষগুলিকে আলোর দিকে নিয়ে আসেন। আমার ভাইয়েরা, প্রকৃতপক্ষে মানব জাতির বন্ধুর পরিচয় আল্লাহ পাক এভাবে দিয়ে দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। প্রকৃতপক্ষে বন্ধু হবে, প্রকৃতপক্ষে বন্ধু হচ্ছেন আল্লাহ, রাসূল এবং মুমিন। আল্লাহ বলেন, আল্লাহ, রাসূল আর মুমিন, এরাই হবে বন্ধু। আর মুমিন আবার কে? মুমিনের পরিচয় আল্লাহ দিচ্ছেন। মুমিনের পরিচয় দাবি করার বিষয় না,
মুমিনের পরিচয় হচ্ছে এভাবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। মুমিন হচ্ছে সেই যে নামাজকে প্রতিষ্ঠা করে আর যাকাতকে আদায় করে, আর তারা রুকুকারীও, এরাই হচ্ছে মুমিন। সুতরাং এই মুমিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, মুমিন ছাড়া আর কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করো না। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন রাসূল নালিশ দায়ের করবেন, মামলা দায়ের করবেন আল্লাহর দরবারে, বলবেন আয় আল্লাহ, আমার জাতি, আমার কওম এই কোরআনকে উপহাসের বস্তু বানায় নিয়েছিল। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا। আর এইভাবে করে আমি প্রত্যেক নবীদের জন্য দুষ্কৃতকারীদেরকে দুশমন বানিয়ে দিয়েছি। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। আর সত্য পথ প্রদর্শনের জন্য আর সাহায্য করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কোরআন, এই জাতি কোরআনকে উপহাসের বস্তু বানিয়েছে, তার মানে কি? তার মানে হচ্ছে কোরআনের তেলাওয়াতকে তারা বন্ধ করেছে, কোরআন থেকে তারা দূরে সরে গিয়েছে। তারা কোরআনে কারীমকে, কোরআনের পরিবর্তে তাদের গানের আসর তাদের কাছে মজা লাগে, কবিতা পাঠের আসর, গানের আসর, পুঁথি পাঠের আসর, নাচ, নাটক, গল্প ইত্যাদি তাদের কাছে মজা লেগেছে। আমার কোরআনকে তারা ছেড়ে আপনার কোরআনকে তারা উপহাস করেছে। এই উপহাস করার কারণেই মুসলমানদের এই চরম অবনতি। আল্লামা ইকবাল বলেছেন, वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार बने हो तारिके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনকে সম্মান করে দুনিয়ার বুকে মর্যাদা তারা পেয়েছিলেন, আর আজকে কোরআনকে না মেনে কোরআন থেকে দূরে সরে গিয়ে মানুষেরা আজ চরমভাবে জিল্লতির মধ্যে পড়ে গিয়েছে। কাজী আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিয়ামতের দিন মামলা দায়ের করবেন, বড় মুশকিল হয়ে যাবে মুসলমানদের জন্য, বিপদে পড়ে যেতে হবে। সেজন্য রসুল যে মামলা দায়ের করবেন, ওই মামলায় যেন আমরা আসামি না হয়ে যাই, তার জন্য আমাদের দায়িত্ব হলো কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, আর কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে। যারা এই কোরআনকে মানবে না, কোরআনের ফয়সালা অনুযায়ী জীবনের ফয়সালা করবে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা এই কোরআন দিয়ে, এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা জালিম, তারা কাফের, তারা ফাসিক, যারা নাকি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। সুতরাং কোরআনের একটি রাজ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে, সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, যাতে করে সমাজে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। শুধু তেলাওয়াতের মাধ্যমে নয়, বরং বাস্তবে কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে মুসলমানদেরকে। আমরা কি সেই প্রচেষ্টা চালাতে রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক নবীর জন্য দুষ্কৃতকারীদেরকে দুশমন বানায় দিয়েছি, অর্থাৎ এই দুশমনি চলতে থাকবে। হঠাৎ করে ফেরেশতারা এসে জমিনে দিন কায়েম করে দিয়ে যাবেন, এজন্য সংগ্রাম করতে হবে, এজন্য কষ্ট করতে হবে। আর আল্লাহ পাক বলেন, নবীকে বলছেন, আপনাকে সাহায্য করার জন্য, সত্য পথ দেখাবার জন্য আর সাহায্য করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। যখন দিন কায়েমের জন্য সংগ্রামে মানুষ লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, শত্রুদের হাতে অসহায় করে আমি তোমাদের ছেড়ে দেব না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর কি হক। আল্লাহ বলেন, আমি মুমিনদেরকে সাহায্য করব, ভয় পাইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব। মুমিন হওয়া লাগবে, আর যদি মুমিন না হও তাহলে বারমার মতো
কাফেরের দেশ, ভয় দেখাবে, ভয়ের চোটে চিত হয়ে পড়বা। বুঝলেন? ঈমান যদি থাকে, ঈমানের মজবুতি যদি থাকে, তাহলে মুসলমান লড়াই করে এসেছে, ইতিহাস দেখিয়ে এসেছে। সামান্য কয়েকজন মুসলমান, আল্লাহ বলেছেন 10 জন যদি হও 100-র উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করব। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে হবে, সাবের হতে হবে। মুসলমান হলে তার তো ভয়ের কিছু নাই, সে লড়াই করে অস্ত্রের জোরে নয়, জনবলের সৈন্যদের শক্তির জোরে নয়, সে লড়াই করে আল্লাহ রহমতের উপরে ভরসা করে, ইমানের জোরে। কিসের জোরে? ইমানের জোরে। এই জন্য মুসলমানদের সাথে যারাই লড়াই করতে এসছে, মায়ের খাইয়া পলাইয়া কুল পায় নাই, মহাবীর দুর্বল সিংহের মতো পলাইছে। তাদের তার কারণ কি? যে ওদের চিন্তা হলো যে যদি মরি তো জাহান্নাম ছাড়া পথ নাই। আর মুসলমান সে মনে করছে যদি বাঁচি তো গাজী, আর যদি মরি শহীদ হয়ে যাবো, জান্নাতে চলে যাবো। কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। আমার ভাইয়েরা, এজন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা না। আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, এ পৃথিবী সাক্ষী। মুসলমানেরা কখনো, ইমানদার মুসলমানেরা কখন মাথা, কোন সময় তারা মাথা নত করে না। তারা সেই বীর জাতি। দস্ত দস্ত है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই জাতি, প্রান্তর তো প্রান্তর। শ্রাবণের খরস্রোতা উত্তাল তরঙ্গমালা নদীর উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আমি নদীর অপর পারে ইসলামের পতাকা উড্ডীন করেছি, আমি সেই মুসলমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। ও বিশ্বাসীরা, তোমরা যদি আল্লাহর মদদ করো, আল্লাহ তোমাদের মদদ করবেন। তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহর কি সাহায্য করবেন আপনারা? আল্লাহর দান কম হয়েছে না চাউল কম হয়েছে? কি সাহায্য করবেন? আল্লাহর সাহায্য মানে ইসলামের সাহায্য। আপনি যদি ইসলামের সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আর সাহায্য এমন ভাবে করবেন, ইতিহাসে বহু কথা আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। বদরের প্রান্তরে মাত্র কয়েকজন মুসলমান, আল্লাহ পাক তাদেরকে কিভাবে জিতালেন। আল্লাহ পাকের ওই কবি বলতেছেন, ফেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো उतार सकते गर्दों से कतर अंदर कतर अभी। বদরের প্রান্তরে মুসলমানদের যে ঈমান ছিল, ওই ঈমান যদি তোমরা আনতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য অবতীর্ণ করে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। শেষ হয়ে আসছে। আল্লাহ পাক বলছেন যে কাফেরেরা তারা বলে যে এই ব্যক্তির উপরে কোরআন একসাথে সবটা নাজিল হইল না কেন? সবগুলি কোরআন একসাথে নাজিল হইল না কেন? 30 পারা পুরাটা এই যে একটু একটু করে নাজিল হয়, এইটা কি? তাদের ধারণা যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো, ওই টুকটাক করে রাতের বেলায় শিখাই টুকাই দেয়। ওই যে প্রথম রুকুতে আমি বলেছি আল্লাহ পাকের কথা থেকে, ওই রকম কেউ শিখায় দেয় সেইভাবে। আর আল্লাহর জ্ঞানে যদি আল্লাহরই হবে, তাহলে তিনি তো সবটাই দিতে পারতেন, একটু একটু করে দিচ্ছেন কেন? আল্লাহ পাক জবাবে বলেন, কাযালিক, এরূপ ভাবে এরকম করা হচ্ছে এই জন্যে, লেনুসাব্বিতা বিহি ফুয়াদাকা, যাতে করে আমি আপনার মন মগজের ভিতরে এটাকে ধীরে ধীরে ভালোভাবে হৃদয়ঙ্গম করায় দিতে পারি। ওয়ারাত্তালনাহু তারতিলা, আর এইভাবে আলাদা আলাদা করে সুন্দর করে বিভিন্ন অংশে এটাকে আমি সজ্জিত করে দিয়েছি। অর্থাৎ সমস্ত শরীয়তটা, কোরআনটা একসাথে যদি নাজিল হয়ে যেত, সমস্ত হুকুম আহকামগুলি দিশাহারা হয়ে যেত, মানুষ এটা পালন করা সম্ভবপর ছিল না। এর ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যা আমি দিতে পারলাম না সময়ের অভাবে।
ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আর এর ভিতরে একটা কল্যাণময়তাও আছে। তাহলে এই যেই লোকগুলি আপনার কাছে আসে আর নানান কথাবার্তা বলে, নতুন নতুন কথা বলে, আশ্চর্যজনক প্রশ্ন তোলে, সুতরাং একসাথে নাজিল করে দিলি তা কি করে হতো? ওরা যখন প্রশ্ন তোলে আর বিভিন্ন কথা নিয়ে আসে, আমি সঙ্গে সঙ্গে তার জবাব দেই এবং সঠিকভাবে আমি আপনার সামনে সেই কথাগুলি বক্তব্যকে স্পষ্ট করে তাদের সামনে আমি তুলে ধরি। আল্লাযীনা ইউহশারুনা আলা বুজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানাও ওয়া আযাল্লু সাবিলা। আর কিয়ামতের দিন যাদেরকে উল্টো করে জাহান্নামে ফেলানো হবে, ঠ্যাং উপরের দিকে দিয়া আর মাথা নিচের দিকে দিয়া উল্টো করিয়া জাহান্নামে ফেলানো হবে। আর এটা হবে তাদের জন্য অত্যন্ত নিকৃষ্ট জায়গা। ওয়া আযাল্লু সাবিলা, তাদের পথ ছিল চূড়ান্তভাবে ভ্রান্ত। এই উল্টা করে ফেলাবে কাদেরকে? যারা নাকি কোরআনের আয়াতগুলিকে উল্টা উল্টা অর্থ করেছে। কথা বুঝতে পেরেছেন? কোরআন শরীফকে বিকৃত করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, কোরআনের আয়াতগুলি নিয়ে উল্টা উল্টা অর্থ করেছে। কিয়ামতের দিন এদেরকে উল্টা করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। দেখেন না, আজকে উল্টা অর্থ করা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার সপক্ষে। কয়েছে কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতা করতে হবে, বলে কোথায় আছে? কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন স্লোগান দেওয়ার সময় নাই তো। এখন বিষয়টা হচ্ছে এই উল্টা কথা তারা বলতো যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন আপনারা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটা কোন সূরা? সূরা কাফিরুন। এখানে কি? এখানে বিষয়টা হচ্ছে কাফেরেরা বলছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসো ধর্মের ব্যাপারে আমরা কিছুদিন তুমি আমাদের এই মূর্তিগুলো পূজা করো, আর আমরা কিছুদিন তোমার হারাম শরীফের মধ্যে যাইয়া মসজিদে হারামে গিয়া কিছু সময় তোমাদের নামাজ পড়ে দিয়ে আসবো না। অর্থাৎ ধর্মটা আমরা 50-50 ভাগাভাগি করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বললেন, নবী ওদের শোনায় দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পড়েন সবাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এটা তো পক্ষের কথা। এখানে নিরপেক্ষ আছে নাকি কোথাও? নিরপেক্ষ আছে? এখানে নিরপেক্ষর কথা নাই। আমার ভাইরা, ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মানুষের মতবাদ নয়। মুসলমান তো দূরের কথা, কোন মানুষের মতবাদ এটা নয়। মানুষ একমাত্র নাস্তিক ধর্ম নিরপেক্ষ হতে পারে। মানুষ কেমনে ধর্ম নিরপেক্ষ হবে? যারা হিন্দু তাকে ধর্মের পক্ষেই থাকতে হবে নাকি? হিন্দু যে সেই ধর্মের কোন দিকে থাকবে? পক্ষে। মুসলমান ধর্মের কোন দিকে? খ্রিস্টান ধর্মের কোন দিকে? ধর্মের ব্যাপারে নিরপেক্ষতার মানে কি? নিরপেক্ষ হলো মাঝখানের পথ। আপনি রাস্তা দিয়ে যান, চিটাগং টু ঢাকা হাইওয়ে, মোটরওয়ে, এই মোটরওয়ে দিয়ে যাওয়ার সময় হয় লেফটিস্ট হন না হয় রাইটিস্ট হন, হয় ডান দিক দিয়ে যান না হয় বাম দিক দিয়ে যান। আপনি যদি কোন যে আমি বামপন্থীও না আমি ডানপন্থীও না, আমি নিরপেক্ষ মাঝখানে দাঁড়ায় থাকবো। ঢাকা চট্টগ্রামের রাস্তার মাঝখানে যদি দাঁড়ায় থাকেন, তাহলে আপনার এই নিরপেক্ষতার স্বাদ মিটায় দেবে ট্রাক বাবাজি। এক ধাক্কা মারিয়া রাস্তার সাথে জনমের মতো ধর্ম নিরপেক্ষতার স্বাদ মিটায় দেবে। অনুরূপ ভাবে ইসলাম ভালো লাগে ইসলামের পক্ষে আসেন, ইসলাম ভালো না লাগে বাড়েই যান। হিন্দু ধর্ম ভালো লাগে থাকেন হিন্দু ধর্মে, পছন্দ না হয় চলে যান। ধর্মের হয় পক্ষে আসেন না হয় বিপক্ষে চলে যান। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হয়ে দাঁড়ায় থাকবেন রাস্তার মাঝখানের মতো, শয়তানে এক লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে। সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মানুষের মতবাদ নয়। এর দ্বারা মানুষের ধর্মের নিরাপত্তা দেওয়া যায় না। যায়? যদি তা যেত তাহলে ভারতে দিতে পারত না। বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতাবাদের ওস্তাদ কারা? ভারত। ওই ভারতের থেকেই এখানে আমদানি হয়েছে তাদের মহব্বতের লোকেদের মাধ্যমে, ঠিক কিনা? সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ যে দেশ থেকে আসছে, সে দেশে কি ধর্ম নিরপেক্ষতাবাদ দিয়ে সে দেশের জনগণ বিভিন্ন ধর্মের লোকেরা শান্তিতে আছে? জোরে বলেন, আছে? নাই। হরিজনেরা নানান নির্যাতনের মধ্যে আছে, মুসলমান সংখ্যালঘুরা চরম নির্যাতনে আছে, ঠিক কিনা কর? চরম নির্যাতনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমান মারা হচ্ছে, মুসলমানদের মসজিদকে ধ্বংস করা হচ্ছে। এ পর্যন্ত 500-এর উপরে মসজিদকে তারা মন্দির বানাইছে, বাবরি মসজিদকে তারা রামের জন্মস্থান বানাইছে, আবার শুনতে পাচ্ছি দিল্লি শাহী মসজিদকে তারা কৃষ্ণের জন্মস্থান বানায় ছাড়বে। এই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। আমার বন্ধুগণ, কই আমরা তো আমাদের দেশের একটা
একটা মন্দিরও আজ পর্যন্ত মসজিদ বানাই নাই, বানাইছি নাকি? বলেন বানাইছি? একটা মন্দির মসজিদ বানানো হয়েছে এর কোন নমুনা আছে? তার কারণ কি? তার কারণ আমরা মুসলমান, ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাস করি না, মানি না। আমরা মুসলমান, তাই আমার দেশে পরধর্মের লোকেরা সবচাইতে আরামে আছে, শান্তিতে আছে, ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? ওরা বলে কোরআন শরীফ আছে ধর্মনিরপেক্ষতাবাদ, এর দলিল আছে। কি দলিল আছে? আরো একটা তো লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন দিয়ে ফেলাইছেন, আর একটা কি? আর একটা আছে লা ইকরাহা ফিদ্দীন, এইটা বলে বুখারী শরীফে আছে। লা ইকরাহা ফিদ্দীন অর্থাৎ দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। এই দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই এই কথাটা আপনার অমুসলমানদের জন্য, অর্থাৎ কোন অমুসলমানকে ভয় দেখাইয়া, প্রলোভন দেখাইয়া, পয়সা দিয়া কোন ক্রমে বাধ্য করে তাদেরকে ইসলাম কবুল করানো যাবে না। এটা হলো লা ইকরাহা ফিদ্দীন। এর দ্বারা ধর্মনিরপেক্ষতার দলিল কোথায় পেলেন? এর দ্বারা তো ধর্মনিরপেক্ষতার দলিল হয় না। মুসলমান যে ব্যক্তি তাকে ধর্ম মানতেই হবে। আপনি কথা বলতে পারবেন না ধর্ম আমার নিজের ব্যাপার, ইচ্ছা মানবো না হয় না মানবো। এই কি কয়, নামাজ ইচ্ছা পড়বো না হয় না পড়বো, পর্দা ইচ্ছা করবো না হয় না করবো। বাবাজি এটা মামু বাড়ির বারান্দা না যে আপনি সবরি গলা চাপাবেন সেখানে বসে। মুসলমান যখন হয়েছে নামাজ পড়তেই হবে, পর্দা করতেই হবে, দিন প্রতিষ্ঠা করতেই হবে। ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মুসলমান কবুল করতে পারে। এ ব্যাপারে সতর্ক হতে হবে আপনাদেরকে। যারা এই ধর্ম নিরপেক্ষতাবাদের উল্টা উল্টা কোরআনের অর্থ করে, আল্লাহ বলেন কিয়ামতের দিন উল্টা করে জাহান্নামে ফেলায় দেব। কিভাবে ফেলাইবে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহশারুনা আলা বুজুহিহিম ইলা জাহান্নাম। কোরআনে কারীমকে যারা উল্টা অর্থ করে, আয়াত নিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করে, মাথা নিচের দিকে দিয়া ঠ্যাং উপরের দিকে দিয়া জাহান্নামে ভালায় দেব। সেই জাহান্নামে কিয়ামতের দিন তাদেরকে থাকতে হবে এবং সেটা হবে তাদের জন্য কঠিন জায়গা, আর তারা আসলেই চূড়ান্তভাবে বিভ্রান্ত। আল্লাহ পাক বলছেন আস-সাওমুলি, রোজা হচ্ছে আমার জন্য। যে রোজা রাখে আমার জন্যই রাখে, মানুষকে দেখাবার জন্য সারাদিন না খেয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ। সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো। ওয়া আনা আজজি বিহি, রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আমার হাত দিয়ে দেব। ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন, নির্ধারিত বেতন পাবা, আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেবো আমার হাত দিয়া, তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না, মালিক মালিকের মতোই বড় করে দেবে। তো আল্লাহ পাক ফেরেশতাদের কাছে এটা রাখেন নাই, সব নাকি তোমরা লেখো গিয়া, আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, অন্য রিওয়ায়াতে এসেছে রোজা আমার জন্য, আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে রোজা রাখলে পরে ক্ষুধার কারণে, খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে, স্টমাকের মধ্যে, ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয়। নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয়, আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেস্ক আম্বারের চাইতে বেশি পবিত্র। আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র। রোজাদারের জন্য, রোজাদারদের জন্য জান্নাতের একটি দরওয়াজা খাস করে রাখা হয়েছে, যার নাম রায়্যান। এই দরওয়াজা রোজাদারদের জন্য, কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি বলুন তো? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন রোজাদারের জন্য দুইটা খুশি। লিসাইমে ফারহাতান, দুটি খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হচ্ছে ইফতারের সময়। এই ফিতরিহিতে, এই ফিতরিহি দুটি কথা, এই একটি কথার দুটি ব্যাখ্যা হয়। একটা হচ্ছে ইফতারের সময়, ইফতারের কথা বলা হয়েছে, আর ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে। ইফতারের সময় হলো একটা খুশি, আর একটা খুশি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আরেকটা খুশি। তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুটি জিনিস হলো, একটা হলো ইফতারের জন্য দুটা, রোজাদারের জন্য দুটা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে। তো ইফতারের যে খুশিটা, এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না।
ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি, বেগুনি, সালাদ, তরমুজ, মিষ্টি, তারপরে আম্বালা সুইট মিটের নানান রকমের মিষ্টি, এরপরে মুড়ি, কত কিছু সব সামনে নিয়ে বসে আছে। দেখছেন অবস্থা? সমস্ত কিছু সামনে বসা, ঘড়ির দিকে তাকানো। আপনি যদি 5 মিনিট আগে খান, ফেরেশতা এসে মুখের উপর থাপ্পড় মারবে, বেটা খাইলি কেন? বলবে কেউ? বলবে না। কোন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে? দাঁড়ায় নাই। কিন্তু আপনি খাচ্ছেন না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? অন্তত 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে রেখেছেন, সূর্য সাদা হওয়া থেকে, পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে, যখন মাগরিব হয়ে যাবে, সূর্যাস্ত যাবে, ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকো। 1500 বছর আগের আল্লাহ রাব্বুল আলামিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে, মুসলমানদের ভেতরে। খাবার সামনে আছে, পিপাসা লেগেছে। এখন তো পিপাসা লাগে না, খুব ঠান্ডার সময়, এখন রোজা রাখতে খুব মজা হবে, তাই না? খুব মজার রোজা। কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে, তখন টের পায় মানুষ রোজা কাকে বলে। প্রচন্ড পিপাসা, সামনে সব খাবার পড়ে আছে, একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না, ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকির করতে থাকে। আল্লাহ কয়, ফেরেশতারা দেখ, এই বান্দা বানাইতে নিষেধ করছিলি, সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যান। রোজাদার অপেক্ষা করতে থাকে, ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে, তখন আল্লাহর নাম করে খুরমা দিয়ে, পানি দিয়ে ইফতার শুরু করে দিল। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এই যে ইফতার, সারাদিন রোজা রেখে ইফতার করায় যে মজা, রোজা রাখলো না এরকম লোকেরাও কিন্তু ইফতার করে, করে না? পুরান ঢাকায় আছে, ঢাকার তো কয়েকটা এলাকা আছে, পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে, যারা রোজা রাখে না তারা বলে যে, রোজা না রাখে একরকম পাপ করছি, আর ইফতার না করিয়া কবিরা গুনাহ করবো নাকি, ইফতার তো করাই লাগে। তো খুব মজা করে ইফতার করে তারা। তো সারাদিন রোজা রেখে পেঁয়াজি, ছোলা, বুট, মুড়ি খাওয়ায় যে মজা, সারাদিন ভাত খাইয়া তারপরে ইফতারের শরীক হওয়া, ছাগলে ঘাস খেলে যেমন লাগে ওইরকম তার মুখে লাগে, এই মজা পাবে না। রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না। সারা মাস রোজা থাকার পর, আল্লাহর হুকুম মেনে সারা রাত রোজা রাখার পর, তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে, শেরওয়ানি গায়ে লাগাইয়া, পাঞ্জাবি পরে, আতর মেখে, এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায়, সে যে মজা পায়, সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায়, যে রোজা রাখলো না, ঈদের দিনে খুব জামা, পাজামা, সেন্ট এগুলো মেখে টেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে, ও সেই মজা পাবে না। ওর মনের মধ্যে একটা চোর চোর ভাব থেকেই যায়। সে মনে মনে ভাবে, এই জামাত আমার না, জোর করে আসছি, এইখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই। মনের মধ্যে সে একটা অপরাধী ফিল করে, সে ফিল করতে থাকে। সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন। সুবহানাল্লাহ। এই রোজা আল্লাহ পাক দান করেছেন। আচ্ছা, কি জন্য রোজা আমাদের দিলেন? এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায়, ওই না খেয়ে থাকার যে খাবারগুলি বাঁচবে, এগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন নাকি? এই জন্য করেছেন রোজা, এই জন্য করেন নাই। রোজার ফজিলত আল্লাহর নবী বলেছেন, রমজান মুবারকের এত ফজিলত, মানুষ যখন কোন ইবাদত করে, আল্লাহ পাক সেই ইবাদতের নেক আমলের সওয়াব 10 থেকে শুরু করে 700 পর্যন্ত বাড়ায় দেন। 10 থেকে শুরু করে 700 করে 700 বাড়ায় দেন, ইল্লা সাওম, রোজা ছাড়া। নবীজি বলেছেন, রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে, একটি নফল ইবাদত করে, অন্য মাসের একটি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ পাক নামায়ে আমলে দিয়ে দিবেন। রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায় করার মতো সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মাস আমাদের সামনে, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি, আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাস আমাদের সামনে। এই মাসে এত সওয়াব, নফল হয় ফরজের মতো, আর ফরজ হয় 70টা ফরজের মতো। এত সওয়াব কেন হইল? আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি? বলতে পারেন কেন হলো? একটি কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন। এই মাসের মধ্যে একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর,
যে যে রাতটি 1000 মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। একটি রাত 1000 মাসের চাইতে গুরুত্বপূর্ণ। 1000 মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে তার অর্থ কি এই যে একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রে ইবাদত করলে সেই সওয়াব হবে? হতে পারে, এরকম হতে পারে, কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে এই, আরবিতে আলফুন শব্দ দিয়ে 1000 বোঝানো হয় না। আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য, বিপুল সংখ্যা, হাজার 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 হাজার, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। এইটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন, হাজার হাজার। তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াত দ্বারা বুঝাতে চান, এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই, এই রমজান মোবারকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছেন। সেই কল্যাণ কি দিয়ে করেছেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআন, কোরআন কি নিয়ামত আমাদের কাছে! সেই নিয়ামতকে আমরা চিনলাম না, আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। এই কোরআন যেন আপনি শুনতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াত কি সুন্দর ব্যবস্থা করেছে। কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারাবিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সব সময় পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত জানেন না, অথবা সারা বছরও এক খতম কোরআন শরীফ পড়া হয় না, শরিয়াত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন 30 পারা কোরআন শরীফ শুনতে পারেন। এই ব্যবস্থা তারাবিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের টাকা কড়ি আছে আমি তাদেরকে অনুরোধ করব, যদি পারেন তাহলে মেহেরবানি করে রমজান মোবারকে উমরা পালন করবেন। আমি উমরার নিয়ত করেই এসেছি, ঢাকা থেকে উমরার নিয়ত করেই এসেছি, আপনাদেরকে দেখে গেলাম। আর আমি এখান থেকে ডাইরেক্ট মদিনা মুনাওয়ারায় চলে যাব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর পর্যন্ত হারামাইনুশ শরীফাইনে কাটাতে চাই, নিয়ত করেছি। আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন। কি মজা যখন আপনি হারামাইনুশ শরীফাইনে যখন তেলাওয়াত শুনবেন, আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাজিল হতেছে। সুবহানাল্লাহ। সেখানে তো নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয় না, শুধুমাত্র রমজান মুবারকে বেতেরের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন। গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরে আমি ছিলাম, গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে। সেখানে লাইলাতুল কদরে পত্রিকাগুলি লিখেছে 30 লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের, হারাম শরীফে 30 লাখের উপরে। যখন তেলাওয়াত হচ্ছে, মোনাজাত করতেছেন ইমাম সাহেব কাঁদতেছেন, মোনাজাত করতেছেন, কাঁদতেছেন, আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে। কিভাবে কাঁদতেছেন! সারাদিন মানুষ রোজা রেখে তারপরে ইফতার করতে যখন বসে, আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো? রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে 6 ঘন্টা বক্তৃতা দিয়েও বোঝানো যাবে না। যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি। এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে। সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে, কাবা শরীফ সামনে, এখানে বসে আছে। রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মুনাওয়ারার খুরমা, আল্লাহর ঘর সামনে। জান্নাতের থেকে আর কাকে বলে! সুবহানাল্লাহ। আর মসজিদে নববীর ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা। মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোন আরব, কোন মাদিনী, আপনারা ছাড়বেই না, আদর করে পাশে বসাবে, তোমারে আমি এই জিনিস খাওয়াবো, এইটা দিয়ে ইফতার করাবো, আমার কাছ দিয়ে তুমি উঠতেই পারবে না, আপনাকে জোর করে বসাই দিবে। মসজিদে নববীতে রিয়াদুল জান্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন, কত বড় নসিব! সেই জন্য আমি বলি, হলিডে করার জন্য আমেরিকা, সিঙ্গাপুর, হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই। হলিডে করতে চান, রমজান মুবারকে চলে যান হারামাইনুশ শরীফাইন, মদিনা আল মুনাওয়ারা, মক্কা আল মুকাররমা। কপাল খুলে যাবে, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মুবারকে যে উমরা করলো সেজন্য হজ আদায় করলো। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে, যে ব্যক্তি রমজান মুবারকে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে কোরআনে কারীম হচ্ছে একটি বিরাট নিয়ামত। এই নিয়ামত শোনানো হয় রমজান মুবারকে। আমি এবার এসে খুব খুশি হলাম একথা শুনে যে ইস্ট লন্ডন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে, সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে। না কি করছেন আপনারা?
ট্রান্সমিটার তৈরি করেছেন, ওনারা ওখানে রেডিও বিক্রি করেন, আপনারা বহুটা খরচ করেছেন, তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন, আর রেডিওগুলি 125 পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে। এইটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারাবিহের তেলাওয়াত তারা শুনতে পাবেন। মহিলারা অনেক সময় আসতে পারেন না, মহিলারা ঘরে বসে শুনতে পারবেন। ওই ইস্ট লন্ডন মসজিদে যত ওয়াজ হবে, তেলাওয়াত হবে, নামাজ হবে, আজান হবে, ওয়াজ হবে, জিকির হবে, সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইকদামকে, এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক, আমরা বলি আমিন। আল্লাহ যেন কবুল করেন, আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন। আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন, আজান দেন, আলহামদুলিল্লাহ, তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফে চলে গেছি, মদিনায় চলে গেছি। আর তেলাওয়াতও কত সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। সুতরাং বলতেছিলাম যে এই পবিত্র রমজানুল মুবারক এটি কি জিনিসটা, কি জিনিসটা বোঝাবার জন্য আমি বলি, যেমন এই ঘড়িটা এটা কেনার পর 2-1 বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয়, স্লো হয়ে যায়। তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দেই। হসপিটাল মানে লন্ডন হসপিটাল না, ঘড়িরও হসপিটাল আছে, তো ঘড়ির হসপিটালে দিলাম। ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে টরে দিল ঠিক মতো। একবার যদি ঠিক করে দিল, আবার আমার 1-2 বছর চললো, আর কোনো ডিস্টার্ব করবে না, ঠিক কিনা? আপনার গাড়ির ইঞ্জিন যদি কোনো রকমের অসুবিধা করে, তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং করতে হয়, ইঞ্জিন ডাউন দিতে হয়। একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন, ওভারহোলিং করলেন, তাহলে আপনার এই গাড়ি 5-6 বছরের জন্য আর হাত দিতে হবে না। এই কথাগুলি বুঝতে পারছেন কিনা? সারা জীবন, সারা মাস অন্যায় করার পরে, গুনাহ করার পরে মানুষের অন্তঃকরণে কালিমা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মোবারকের একটা ব্যবস্থা করেছেন, ইঞ্জিন ওভারহোলিং এর মতো, ইঞ্জিন ডাউন দেওয়ার মতো। আপনার কালকে, আপনার আত্মাকে, আপনার বিবেককে, আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন। রমজান মোবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায়, তাকওয়া দিয়া যদি ভরে দেওয়া যায়, তাহলে বাকি 11 মাস আরামসে চলবে, কোনো অসুবিধা হবে না। নবীজি বলেছেন, রমজান মুবারকে মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন, আর জাহান্নামের সব দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয়, শিকল দিয়ে শয়তানরা বাঁধা হয়ে যায়। এই হাদিসটা যখনই শোনাই বিভিন্ন জায়গায়, লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে, হুজুর কোন তো যে শয়তানরে বাঁধতে হয়, কিন্তু রমজান মাস তো লোকেরা মদ খায়, মিথ্যা কথা কয়, তাহলে শয়তান বাঁধা থাকলো কেমনে? আমি বলি দেখেন, এরও ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা হলো এই, কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে, আর একবার চাবি দিলে 2 বছর চলে, আবার চাবি দিলে লাইফ চলে যায়, এরকমের ঘড়িও আছে। কোন কোন মানুষের শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে 6 মাস চলে, কোনটায় 10 মাস চলে, কোনটায় বছর চলে। রোজার মাসেও যারা গুনাহ করে, শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না। এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে। আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন, বলি আমিন। জোরে বলেন আমিন। শয়তান থেকে পানাহ কেউ দিতে পারে না, কোন গভর্নমেন্ট পারবে না। ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি? আমেরিকান গভর্নমেন্ট? কেউ পারবে না। শয়তান থেকে পানাহা দিতে পারে কেবলমাত্র কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহা চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাই, আল্লাহর কাছে পানাহা চাও। আল্লাহ পাক বলেন আমি পানাহা দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে। শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউরড, নিরাপত্তা পেয়েছেন আল্লাহর পয়গম্বরেরা। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, শয়তানের ক্ষমতা নাই পয়গম্বরদের কাছে যাওয়া। চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে ওয়াসওয়াসা দিতে পারবে না, বলি সুবহানাল্লাহ। এইজন্য শয়তান থেকে বেঁচে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা খুবই কঠিন। সেই জন্য আল্লাহ পাক বলছেন শয়তানকে বেঁধে রাখা হয়, জান্নাতের সমস্ত দরজা খোলা, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এই নিয়ামতের মাস আমাদের সামনে। প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয়, তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে। রমজান মুবারক একটা ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে, সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন। কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাওয়াত করি? বলেন। রোজা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা কি কন্ত? ঢাল বোঝেন তো? ঢাল কি? প্রোটেক্টর।
আপনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ভিড়াবার জন্য কি ব্যবহার করেন? ঢাল ব্যবহার করেন। রোজা হচ্ছে ঢাল, শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল। রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, তাহলে রাসূল বলেছেন তুমি বলো, তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না। তোমার সাথে যদি কেউ ঝগড়া করে, তুমি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি, আমি তোমার মতো গালাগালি দিতে পারি, কিন্তু আমি দেব না, ঝগড়াও করব না, গালিও দেব না, মারামারিও করব না, কারণ আমি রোজাদার। সুবহানাল্লাহ। রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচায় দেবে। দেখেন রোজা কিভাবে গুনাহ থেকে বাঁচায়। মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে, কিন্তু রোজার মাস আসছে। এখন মিথ্যাবাদী যারা, তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে, যদি কোনো লোক দিনের বেলা আসে যায় আর এমন কথা, যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য, সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো, এখন আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি, তুমি রাত্রে আসো। কথা বুঝতে পেরেছেন? তো রোজা হচ্ছে কি? রোজাটা কি বলে? ঢাল। কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো, আহা আমি তো রোজাদার, চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো। গানের আওয়াজ আসলো, আমি তো রোজাদার, সে গানটা শুনলো না। কাজী সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতিয়ার। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা, এই রোজাটা কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আমি রোজাকে তোমাদের জন্য ফরজ করেছি, যেমন করে ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরে। রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না, আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ, এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? পরেজগার হতে পারো। কি হতে পারো? পরেজগার, মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে। একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা জিনিস, কয়টা জিনিস বলেন? একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারে, আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোন কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না। সেই কাজটার নাম কি? তাকওয়া। সবাই বলেন কাজটার নাম কি? তাকওয়া। যদি ভেতরে আল্লাহ পাকের ভয় থাকে, রব্বুল আলামিন আমাকে দেখছেন, তিনি আমাকে শুনতেছেন, এই ভয় যদি অন্তঃকরণের ভিতরে থাকে, তাহলে এই লোকটি কোনো গুনাহের কাজ করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, শয়তানি বদমাশি করতে পারবে না। আর যদি এই জিনিসটির অভাব থাকে, যদি তাকওয়া না থাকে, তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা এই জন্য দান করেছে যাতে করে, রোজার মাস এই জন্য দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভিতরে তাকওয়ার সৃষ্টি হয়। এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলছে, শেষ রাত। এই রাত্রে বাড়িতে আলো জ্বলে কেন? ভাবলেন কোনো অসুখ বিসুখ হলো নাকি? তো উনি কাছে গেছেন, গিয়ে কান পেতে শুনতেছেন। বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে, মা ওঠো, তাড়াতাড়ি ওঠো। কেন? কয় যে সকাল তো হয়ে গেল, দুধ দই এনেছি, আমি দুধ এনে রাখছি, এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরিয়ে দাও, তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো। মেয়ে বলছে, মা তুমি বলো কি? এটা আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব নয়? হযরত ওমর এক ফরমান জারি করেছেন, তিনি বলেছেন পানিতে, দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্যে ভেজাল দিতে নিষেধ করেছেন। কাজী হযরত ওমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারবো না। মা বলছে, দেখো ওমর এখন তো ঘুমাইতেছে, এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে? তুমি পানি মিশাও ইচ্ছে মতো। মেয়ে বলছে, মা হযরত ওমর ঘুমাতে পারেন, তার পুলিশেরা, তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন, হযরত ওমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে, হযরত ওমরের পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। আমার পক্ষে সম্ভব নয়, আমি দুধে পানি মিশাতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, গিয়ে তার ছেলেকে ডেকে বললেন, ছেলে আমি তখন বুড়া হয়ে গেছি, আমার বিয়ের বয়স নাই, আমি একটা মেয়ের খোঁজ নিয়ে আসছি, যদি আমার বয়স থাকতো এই মেয়েটার আমি বিয়ে করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মেয়েটা তুমি খোঁজ নাও, যদি বিয়ে না হয়ে থাকে তুমি প্রস্তাব দাও বিবাহের। কি সৌন্দর্য তিনি দেখলেন মেয়েটার মধ্যে, স্বাস্থ্য, রূপ, যৌবন,
কি দেখলেন? তাকওয়া। জোরে বলেন না, কি দেখলেন? তাকওয়া। এই তাকওয়া তিনি দেখলেন। এই তাকওয়ার উপরে ভিত্তি করে আমিরুল মুমিনিন অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর তার ছেলের জন্য পুত্রবধূ করে তাকে ঘরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ফায়দা কি হলো? ফায়দা এই হলো, এই মেয়ের গর্ভে যে মেয়ে হলো, সেই মেয়ের গর্ভে যে মেয়ে হলো, সেই মেয়ের গর্ভে ফারুকে সানি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ফারুকে সানি আল্লাহ দান করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়ার একটা ব্যাখ্যা আপনি কি আমাকে বলতে পারেন, তাকওয়ার ব্যাখ্যাটা কি? তিনি বলেন হ্যাঁ পারি। কি ব্যাখ্যা? তিনি বলেন যে দেখুন, তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে এই যে সংকীর্ণ একটি রাস্তা, সরু ন্যারো একটা রোড, এই ন্যারো রোডের দুই দিকে আছে কাঁটাযুক্ত লতা পাতা। এই কাঁটাযুক্ত লতা পাতার মধ্য দিয়ে এই সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন? হযরত ওমর বললেন আমার জামা কাপড় এইভাবে খুব আটোসাটো করে আমরা যাব, যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছেড়ে যায়। হযরতে কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটার নামই হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এটার নাম হচ্ছে তাকওয়া। দুনিয়ার অসংখ্য পাপের ভেতর থেকে আপনি চলে যাবেন, পাপ যেন আপনাকে স্পর্শ করতে না পারে। এটার নাম তাকওয়া। বাইন মাছ নিশ্চয়ই খেয়েছেন আপনারা, না লন্ডনে পাওয়া যায় না? পাওয়া যায়। এই বাইন মাছ যারা খেয়েছেন আপনারা, আমি জানি না আপনারা জানেন কিনা, বাইন মাছ কোথায় থাকে? পানিতে থাকে না কাদায় থাকে? মাশাআল্লাহ, বাইন মাছ থাকে কাদার মধ্যে। কিন্তু এই বাইন মাছ যারা ধরেছে তাদের মুখে শুনেছি আমি যে বাইন মাছ থাকে কাদায়, ওকে যখন ধরে টেনে বের করা হয় কাদার মধ্যে থেকে, এক ফোঁটা কাদা ওর গায়ে নাই। এই কলুষিত সমাজ, পাপে ভরপুর। গ্রেট ব্রিটেন, আমেরিকা, পাশ্চাত্য, আমাদের দেশ, সর্বত্র পাপ আর পাপ। এই পাপের মধ্যে বাইন মাছ শুধু খাইয়েন না, ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন। ও যেমন কাদার মধ্যে থাকে, কাদা ওর গায়ে লাগে না, আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান, পাপ যেন আপনাকে স্পর্শ না করে। আল্লাহ যেন পাপের থেকে আমাদের বাঁচান। আমরা বলি আমিন, সবাই বলেন আমিন। এটার নাম হচ্ছে তাকওয়া। আর তাকওয়া লম্বা জামায় তাকওয়া হয় না, লম্বা দাড়িতে তাকওয়া হয় না, পাগড়ি একটা বানলেই তাকওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হা হুনা, হা হুনা, হা হুনা, তিনবার বলেছেন, বুকের দিকে দেখায় বলেছেন তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে এখানে। এর অর্থ এই নয় যে আমি দাড়িকে আমি ছোট করে দেখছি, জামাকে ছোট করে দেখছি, তা নয়। কিন্তু বলছি যে তাকওয়াটা হচ্ছে অন্তরের ভেতরে। এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে। আপনার কথায়, আপনার বলায়, আপনার ওঠায়, আপনার বসায়, আপনার চালচলনে, আপনার বিয়ে শাদীতে, আপনার ব্যবসা বাণিজ্যের সর্বত্র তাকওয়ার ছাপ প্রদর্শিত হতে হবে। তাহলেই আমার মধ্যে তাকওয়া এসেছে বলে প্রমাণ হবে। আর এটাই আল্লাহ পাক চান। রমজান মুবারকে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হোক। রোজা সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম। প্রথম 10 দিন শুধু রহমত নাজিল হবে, দ্বিতীয় 10 দিনে আল্লাহ পাক শুধু মাফ করতে থাকবেন, আর তৃতীয় 10 দিনে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানে মক্কা শরীফে, মদিনা শরীফে ছোট্ট একটা বাচ্চাও ঘুমায় না। অন্তত 5-7 বছর, 8-10 বছর বয়স হয়ে গেছে এরকম বাচ্চা সারা রাত্রে 1 সেকেন্ডের মধ্যে ঘুমায় না। সমস্ত লোক জাগে, ফজরের নামাজ পড়তে থেকে ঘুমায়, সব সমানে 2 হাতে নেকি কামাই করে। নেকি কামাইয়ের মৌসুমে বাহার। রমজান হচ্ছে নেকি কামাইয়ের বসন্তকাল। আপনারা যেন খবরদার মিস করবেন না, মিস করবেন না, খবরদার। এই মাসটা পুরাপুরি কাজে লাগাবার জন্য মায়েরা, আমার মায়েরা, বোনেরা, মেহেরবানি করে এই মাসটা কাজে লাগাবেন। গীবত গাইবেন না, রাগারাগি করবেন না, ঝগড়াঝাটি করবেন না, মিথ্যা কথা বলবেন না, তেলাওয়াত, জিকির, আজগার। আর পুরুষেরাও এই জিকির আজগারের মধ্যে, মানুষকে ভালো কাজের আদেশ করার মধ্যে যা আজকে আল্লাহ আমার দিয়ে বলাইলেন, এই কাজগুলি আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা এই মোনাজাতের পরে যে যে এলাকায় গিয়ে জামাতে এশার নামাজটা আদায় করবেন। এখানে নামাজের কোনো ব্যবস্থা করা যায় নাই বলে আমরা দুঃখ প্রকাশ করছি। পাশে যেখানে মসজিদ পান, জামাতে এশার নামাজটা খবরদার আদায় করে নেবেন, নামাজ ছেড়ে দেবেন না। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। আর মদের ব্যবসা যাদের আছে, মদের ব্যবসা ছেড়ে দিবেন। আর মদের চাকরি যারা করেন, সেখান থেকে চাকরি উঠাইয়া কোনো ভালো জায়গায় চাকরি করার জন্য চেষ্টা করবেন। জেনা, ব্যভিচার, নাচ, গান ইত্যাদি, তাস, পাশা, জুয়া, অন্যায় কাজে যাব না। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। বলেন সবাই আমিন। এটাই কাজ। শিরক এবং বিদআতের বাড়ির কাছেও আমরা কেউ যাব না। এই তওবা করে খাঁটি মুসলমান হইতে হবে। আমরা কতদিন বাঁচবো জানি না। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের সাথে রাখেন। যাদের মুখে দাড়ি নাই, আল্লাহ পাক তাদের মুখে দাড়ি লাগায় দিক, বলি আমিন। আপনারা চেষ্টা করেন রসুলের এই সুন্নতটা আমল করার জন্য। যেহেতু আমরা মারা যাবো, চিরদিন বাঁচবো না, তো আল্লাহ রসুলের কাছে কেমনে আমরা আমাদের চেহারা দেখাবো? জামায়, দাড়িতে, টুপিতে, পর্দায়, মেয়ে লোকদের পর্দা করার মধ্যে, সবটার মধ্যে রাসূলুল্লাহর সুন্নত যেন আমরা আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক